আরবের আরব মিত্র গোত্র যারা আমাদের সাথে যোগ দিতে চায় তাদের সহ বিশাল সৈন্যবাহিনী নিয়ে এগিয়ে যাব। এটাই আমাদের পরিকল্পনা। আমরা ইয়াসরিবের দিকে গিয়ে মুহাম্মদ সহ একে একে তাদের প্রধান অনুসারীদের যেমন আবু বকর, ওমর, আলী, হামজা, জুবাইর, আবু উবাইদা সহ অনেককে হত্যা করব এবং মুহাম্মদ আর তার ধর্মকে নিশ্চিহ্ন করে দেব। এদের সবার কারণে আমাদের জীবন আর পরিবার কলুষিত হয়ে যাচ্ছে, আর প্রধানদেরও আমরা হারিয়েছি। এভাবে চলতে থাকলে আমরা শেষ হয়ে যাব। মক্কার প্রধান, আমি আপনাকে আশ্বস্ত করছি, মদিনার ইহুদিরাও আপনার সাথে আছে। আমি একজন ইহুদি কবি, তাই তাদের পক্ষ থেকে আমাকে আপনার কাছে পাঠানো হয়েছে। যদিও ইহুদিরা সবাই মুহাম্মাদের সাথে শান্তি চুক্তিতে আবদ্ধ, কিন্তু বাস্তবে তারা আপনার পক্ষেই। শুনুন মুসলিম ভাইয়েরা, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিশ্বস্ত লোকের মাধ্যমে খবর পেয়েছেন যে কুরাইশরা শক্তিশালী সৈন্যবাহিনী প্রস্তুত করছেন, যাতে করে এখানে এসে মুসলিমদের সবাইকে হত্যা করে বদলা নিতে পারে। আপনারা সবাই জেনে রাখুন, আল্লাহ কিছুতেই তা হতে দেবেন না। তবু আপনাদের জানিয়ে রাখছি যেন আপনারা সতর্ক হয়ে প্রস্তুত থাকতে পারেন এবং যুদ্ধের ভয়াবহতা থেকে নিজেদের বাঁচাতে পারেন। শুনুন আনসারের লোকেরা, শহরে কিছু মুনাফিক ঘোরাফেরা করছে যাদের অন্তরে কুফরি লুকিয়ে আছে, কিন্তু তারা দেখাচ্ছে যে তারা হলো আমাদের মতোই মুসলমান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি অনুমতি দেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের হত্যা করব। আল্লাহর রাসূল আমাদের এই কাজটি করতে নিষেধ করেছেন, কিন্তু তারা আল্লাহর রাসূলের মসজিদে নামাজ পড়তে পারবে না, কারণ তাদের নিজেদের মসজিদ আছে। সেখানে তারা ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, তাই সেটি যে ভেঙে ফেলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি আল্লাহর কাছে এই দোয়াই করেছিলাম যেন এশার নামাজের পর আপনার সাথে আমার দেখা হয়। আমরা চাচ্ছি আপনি আমাদের কোরআন তেলাওয়াত করে শোনান, তবে আপনার কাছে আমরা ঋণী হয়ে থাকব। কিন্তু আমি তো এখন আব্দুল্লাহকে কিছু খেজুর নেওয়ার জন্য আমার কাছে আসতে বলেছিলাম। আপনারা দুজনই আসুন, কোনো সমস্যা নেই। আমরা আসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে ডেকে পাঠানোর কারণটা কি তুমি জানো জাফর? আল্লাহর রাসূল মুশরিকদের বিরুদ্ধে বদর যুদ্ধে ঐতিহাসিক বিজয় অর্জন করেছেন। এই খবরটা আবিসিনিয়ার মুমিন ভাইদের এখনই জানিয়ে আসো। আল্লাহ আপনার মঙ্গল করুক। এ তো খুব খুশির সংবাদ। এই খবরটি শোনার জন্যই এতদিন অপেক্ষা করছিলাম। আমি তো তোমার ভাই হই জাফর। আমার ভাই, একটা কথা, আমার চাচাতো ভাই উবাইদুল্লাহ ইবনে জাহাশ ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে, কিন্তু তার স্ত্রী এখনো মুসলিম নারী। খ্রিস্টান হওয়ার পর তার স্ত্রী তো তার জন্য বৈধ নয়। আমি ভয় পাচ্ছি আমার চাচাতো ভাই খ্রিস্টান পাদ্রীদের গিয়ে বলবে মুসলিমরা আমার স্ত্রীকে জোর করে নিয়ে যেতে চায়। ওনার স্ত্রী কে? কি বলেছেন তিনি? তার স্ত্রী বলেছে তার সাথে থাকতে চায় না, আর তার নাম শুনলে আপনি অবাক হবেন। তার নাম রামলা বিনতে আবু সুফিয়ান। সে মুশরিক কুরাইশ প্রধানের মেয়ে। আমরা তাকে উম্মে হাবিবা বলে ডাকি। তোমার সেটাই করা উচিত যা আল্লাহ বিধান করে দিয়েছেন। দোষারোপকারীর দোষ দেয়াকে ভয় পেও না। তোমাকে আবিসিনিয়ার খারাপ মানুষ থেকে সুরক্ষা করব আমি। আমি তাই করব। এখন শুধু আপনাকে জানিয়ে রাখলাম। রহমত বর্ষিত হোক। আমি জানি তোমার অনেক তাড়া আছে, কারণ বদর যুদ্ধের গৌরবান্বিত বিজয়ের সংবাদ সবাইকে পৌঁছে দিতে হবে। জলদি যাও। কি হয়েছে ভাই ইবনে মাসলামা? আমি আল্লাহ রাসূলকে বলতে এসেছি, আমি গত 3 দিন ধরে খাবারের একটা দানাও মুখে তুলিনি। রাসূলুল্লাহর কারণ জানতে চেয়েছেন। হে আল্লাহ রাসূল, আপনি একটা কাজ দিয়েছিলেন, কিন্তু আমি বুঝতে পারছি না কাজটা আমি পারবো কিনা। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যথাসাধ্য চেষ্টা করা উচিত। হে আল্লাহ রাসূল, কাউকে কথা দিলে সেই কথাকে রক্ষা করতেই হয়। আল্লাহ রাসূল আপনাকে বলেছেন আপনার মন যা বলে আপনি শুধুমাত্র তাই করুন।
হে রাসূলুল্লাহ, এ কাজে উপযুক্ত কারো সাহায্য নেয়ার অনুমতি দিন। একা এই হত্যার দায় নিতে চাই না। তাকে যদি হত্যা করতে হয়, আপনার যা করণীয় তাই করুন। আমরা বিশ্বাসী আনসার নারীরা আপনার কাছে এসেছি উম্মাহাতুল মুমিনিন আয়েশা। আপনার কাছ থেকে আমরা আমাদের ধর্মের বিষয়গুলো শিখতে এসেছি, আর আমরাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নারীর সবচেয়ে কাছে থাকতে চাই। রাসূল আপনাকে অনেক ভালোবাসেন, আর আমরা যেমনটা শুনেছিলাম আপনি তার চাইতে অনেক ভালো। আমার বোন আয়েশা উম্মাতুল মুমিনিন বলেছেন, আল্লাহ তাআলা আনসার নারীদের উত্তম প্রতিদান দেবেন, কারণ তারা হিজরতের পর মুহাজিরিন নারীদের অনেক সাহায্য করেছেন। স্বামীর প্রতি অনুগত থাকবেন, কারণ তারা অন্যান্য নারীদের স্বামীর চাইতে শ্রেষ্ঠ ও উত্তম। শুনুন উম্মাতুল মুমিনিন, আমাদের মুসলিমরা আপনার সম্পর্কে অনেক কথা বলেন। উম্মাতুল মুমিনিন আয়েশা রাসূলের উপর নাজিল হওয়া সব আয়াত সম্পর্কে জানেন। হালাল হারাম সম্পর্কে আপনি স্পষ্ট জ্ঞান রাখেন। আপনি অনেক কিছু শিখেছেন, তাই আমরা চাই আপনি আমাদের সবাইকে সেই ইসলামিক জ্ঞানগুলো দান করেন। আমার বোন উম্মাতুল মুমিনিন আয়েশা বলেছেন, তিনি জ্ঞান দান করবেন ইনশাআল্লাহ, কারণ আপনারা হলেন সবাই তার বোন, আর আপনাদের সুখ তার সুখ, আপনাদের দুঃখ তার দুঃখ। শুনুন উম্মাতুল মুমিনিন, আমরা শুনেছি আপনি ওষুধ সম্পর্কে খুব ভালোভাবে জানেন এবং চিকিৎসা সম্পর্কেও জানেন। আপনি এ বিষয়ে কিভাবে জ্ঞান লাভ করলেন? উম্মাতুল মুমিনিন আয়েশা যখন রোগাক্রান্ত হতেন, তখন যদি কেউ এসে সেটার কোনো প্রতিকার বা সমাধান দিত, যা তিনি নিজে আত্মস্থ করে রাখতেন এবং অন্যের অসুস্থতায় চিকিৎসা দিতেন। শুনুন উম্মাতুল মুমিনিন, আপনি জানেন আমরা যুদ্ধ অবস্থায় আছি, যে কোনো সময় মুশরিকদের হাতে পড়ার একটা সম্ভাবনা আছে। তখন যদি কোনো আহত ভাইয়ের দেখা পাই। আমার বোন উম্মাতুল মুমিনুন আয়েশা বলেছেন, হ্যাঁ, আমি পরামর্শ দেব। আমি চাই প্রত্যেক নারী আহত মুমিনদের সেবা সম্পর্কে জেনে রাখেন। আমি আমার পুরোটা জীবন উৎসর্গ করেছি আল্লাহর এবং ওনার প্রিয় রাসূলুল্লাহর কল্যাণে। রহমত বর্ষিত হোক আপনার উপর। আপনার উপরেও রহমত হোক। শোনো ওবায়দুল্লাহ, তুমি ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম বেছে নিয়েছ। এটা বলো না যে তুমি সত্য পেয়েছ। আমি সত্য দেখেছি খালেদ। আপনি এভাবে বলবেন না ওবায়দুল্লাহ, আমাদের এসব কথা সহ্য করতে কষ্ট হয়। ইসলামের জন্য ঘর ছেড়েছি। কি করছেন? বদরের যুদ্ধে কি হয়েছে দেখেননি? কি হয়েছে খালেদ? আমাদের ভাইয়েরা গৌরবের সাথে জয় অর্জন করেছে। মুশরিকরা তাদের প্রধান সহ পরাজিত হয়েছে। তাদেরও একই পরিণতি হয়েছে। যারা ইসলাম থেকে বিচ্যুত হয়েছিল আর ওই মুশরিকদের দলে যোগ দিয়েছিল, তাদের মধ্যে কেউ বেঁচে নেই। তাই বিভ্রান্ত হওয়ার কিছু নেই। শোনো ওবায়দুল্লাহ, ওয়ারাকা ইবনে নওফেল এবং জায়েদ ইবনে আমর ইবনে নুফাইলকে তোমাকে বলতেন না যে একজন নবী আসার সময় হয়ে গেছে? ওরাকে কি তোমাকে বলেনি যে মুহাম্মাদই সেই প্রতীক্ষিত নবী যার অপেক্ষায় ছিলাম, তাই তাকে অনুসরণ করো? খ্রিস্ট ধর্ম ছাড়া অন্য কিছু গ্রহণ করব না। তুমি আমাদের ধর্ম সম্পর্কে জানো। তোমার প্রাক্তন স্ত্রী উম্মে হাবিবা রামলা বিনতে আবু সুফিয়ান তোমার জন্য বৈধ না, কারণ সে মুসলিম আর তুমি ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম বেছে নিয়েছো, তাই সে তোমার স্ত্রী না। আমার স্ত্রীকে আমার থেকে কেড়ে নিতে চাও? তুমিই তাকে ছেড়ে চলে গেছো।
কারণ সে তোমার কথা ইসলাম ছাড়েনি। সে আর তোমার বৈধ স্ত্রী না, তাই আমরা তাকে এখন আমাদের সাথে নিয়ে যাব। সে আমাদের বোন আর এখন থেকে আমাদের কাছেই থাকবে। আমাদের যা আছে এখন থেকে সেগুলো তার। আমরা তার দায়িত্ব নিয়েছি, আমাদের মহিলাদের সাথে সেও সুরক্ষিত থাকবে। আমরা তোমার সাথে তর্ক করব না, আর তুমিও তোমার গুরুদের নিয়ে আমাদের হুমকি দিতে আসবে না। তুমি ইসলাম ধর্ম ত্যাগ করেছ, তাই আল্লাহ তোমাকে শাস্তি দেবেন। হে আনসার নারীগণ, আমাদের রাসূলুল্লাহকে অভিনন্দন জানানো উচিত। কারণ আলী ইবনে আবু তালিবের সাথে আল্লাহ রাসূলের একমাত্র কন্যা ফাতেমাতুজ জোহরার বিয়ে হয়েছে। হে মুসলিম নারীগণ, মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে যার যার স্বামীর প্রতি অনুগত থাকার নির্দেশ দিয়েছেন এবং বদরে যারা শহীদ হয়েছে তাদের সন্তান ও স্ত্রীদের প্রতি সদয় হতে বলেছেন। ঠিক আছে, আমরা তাই করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মেনে চলব। আমার ইচ্ছা আল্লাহর রাস্তায় যুদ্ধে শহীদের মর্যাদা নিয়ে মৃত্যুবরণ করা। যদি আমি যুদ্ধে শহীদ হতে পারি, আমার রেখে যাওয়া সম্পদের অর্ধেকটা আমি ওয়াকফ করে যাব সুফাবাসীদের কল্যাণে। আসসালামু আলাইকুম। অবশ্যই আল্লাহ আপনাকে এর উত্তম প্রতিদান দেবেন। ওয়ালাইকুম আসসালাম ইবনে মুআজ। আপনার উপর আল্লাহর রহমত আছে। আমাদের সবার মধ্যে রাসূল আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। যে কোনো নির্দেশের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আপনাকেই ডেকে থাকেন। আপনি আমাদের মধ্যে সবচেয়ে সৌভাগ্যবান মুআজ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সম্পদের সাথে সাথে আমার লাভও আপনার। আমি আপনাকে বলে দিচ্ছি সাদ, যদি আমি আল্লাহর পথে মৃত্যুবরণ করি, তবে আমার পরে যে উত্তরাধিকারী আসবে তাকে স্মরণ করিয়ে দিবেন যে আমি আমার সম্পদের অর্ধেক দান করে গেছি এবং সেও যেন দান সদকা করা বন্ধ না করে। আল্লাহ আপনাকে আমাদের মাঝে রাখুন সাদ। আমরা সবাই আল্লাহর সন্তুষ্টির জন্য শহীদ হতে চাই, যেন তিনি আমাদেরকে জান্নাত দান করেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পথে আঘাতপ্রাপ্ত মুসলমানদের সেই আঘাত থেকে কিয়ামতের দিন যে রক্ত বের হবে তার থেকে কস্তুরীর গন্ধ আসবে। অতঃপর মুশরিক সৈন্যবাহিনীরা মদিনা আক্রমণের উদ্দেশ্যে রওনা হয়। আর কুরাইশের এই মুশরিক সৈন্যদের সংখ্যা ছিল প্রায় ৩,০০০-এর কাছাকাছি। যোদ্ধাদের নেতৃত্বে ছিল আবু সুফিয়ান, সাফওয়ান ইবনে উমাইয়া, খালিদ ইবনে ওয়ালিদ এবং আকরিমা ইবনে আবি জাহেল। আর ছিল বদরের যুদ্ধে স্বজন হারানো ক্ষুব্ধ যোদ্ধারা। আর তারা সবাই উহুদ পাহাড়ের পাশ দিয়ে মদিনার দিকে অগ্রসর হয়। প্রকৃতপক্ষে এই বিশাল বাহিনী মুসলমানদের উপর মারাত্মক রকম প্রভাব ফেলেছিল, কারণ আহাবিশ আর ইহুদি গোত্রের কিছু লোক আর মদিনার মুনাফিকরা যুদ্ধ চলাকালীন সময় শত্রুদের সাথে হাত মিলিয়েছিল। উদ্দেশ্য ছিল ইসলাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধ্বংস করা। মুশরিকরা বিশাল সৈন্যবাহিনী নিয়ে বেরিয়ে পড়েছে রাসূলুল্লাহ, আমাদের প্রস্তুত হওয়া উচিত। তারা তাদের মৃত্যুর সাথে দেখা করতে এসেছে আল্লাহর রাসূল। আমরা তাদের নিশ্চয়ই পরাজিত করব ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল, বদরের যুদ্ধের চেয়ে এবার ভয়াবহ অবস্থা হবে তাদের ইনশাআল্লাহ।
শুনুন কুরাইশগণ, বদর যুদ্ধের তুলনায় এবার অনেক শক্তিশালী বাহিনী নিয়ে এসেছি। আমি এই বাহিনীর সেনাপতি হিসেবে আপনাদের নির্দেশনা দেব। আমার বাম দিকের বাহিনীর নেতৃত্ব দেবে যোদ্ধা খালিদ ইবনে ওয়ালিদ, আর ডান দিকে আকরিমা ইবনুল হাকাম। পদাতিক বাহিনীর নেতৃত্ব দেবে সাফওয়ান ইবনে উমাইয়া, আর সম্মুখের তীরন্দাজদের নেতৃত্ব দেবে আব্দুল্লাহ ইবনে রাবিয়া, আর আদ্দার গোত্র পতাকা বহন করবে। আমাদের একটাই লক্ষ্য, আর সেটা হলো মুহাম্মদ আর তার অনুসারীদের উপর পূর্বের প্রতিশোধ। শুনুন কুরাইশের সবাই, আমরা ইয়াসরিবের দিকে যাচ্ছি। সেখানে মুহাম্মাদের মিত্র হিসেবে আছে আউস আর খাজরাজ গোত্র। পুরো ইয়াসরিব আমরা চারদিক থেকে নিশ্চিদ্রভাবে ঘিরে রাখবো। এতে তারা শহরের বাইরে বের হতে পারবে না। আমরা যেমনটা শুনেছিলাম আপনি তার চাইতে অনেক ভালো। আমার বোন আয়েশা উম্মাতুল মুমিনিন বলেছেন, আল্লাহ তাআলা আনসার নারীদের উত্তম প্রতিদান দেবেন, কারণ তারা হিজরতের পর মুহাজিরিন নারীদের অনেক সাহায্য করেছেন। স্বামীর প্রতি অনুগত থাকবেন, কারণ তারা অন্যান্য নারীদের স্বামীর চাইতে শ্রেষ্ঠ ও উত্তম। শুনুন উম্মাতুল মুমিনিন, আমাদের মুসলিমরা আপনার সম্পর্কে অনেক কথা বলেন। উম্মাতুল মুমিনির আয়েশা রাসূলের উপর নাজিল হওয়া সব আয়াত সম্পর্কে জানেন। হালাল হারাম সম্পর্কে আপনি স্পষ্ট জ্ঞান রাখেন। আপনি অনেক কিছু শিখেছেন, তাই আমরা চাই আপনি আমাদের সবাইকে সেই ইসলামিক জ্ঞানগুলো দান করেন। আমার বোন উম্মাতুল মুমিনিন আয়েশা বলেছেন, তিনি জ্ঞান দান করবেন ইনশাআল্লাহ, কারণ আপনারা হলেন সবাই তার বোন, আর আপনাদের সুখ তার সুখ, আপনাদের দুঃখ তার দুঃখ।
পাপের জন্য সে কষ্ট পেয়েছিল। সত্যটা না জানতে পেরে সে উটের পিঠে চড়ে চলে গেল। আর আমি বদরের কূপের সামনে লাশগুলোকে এতটা মর্মান্তিকভাবে পড়ে থাকতে দেখেছিলাম, যেটা দেখলে পাথরের হৃদয়ও কান্নায় ভেঙে পড়বে। হে প্রভু, আমাদের আহত নেতাদের আরোগ্য দান করুন। যারা আমাদের লোকদের মেরেছে তাদের নিশ্চিহ্ন করে দিন। হে আল্লাহ রসুল, আমি আল্লাহর শত্রু কাব ইবনে আশরাফকে হত্যা করেছি। হে আল্লাহর রাসূল, আবু সুফিয়ানের নেতৃত্বে মুশরিকদের বাহিনী এদিকে এগিয়ে আসছে। মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুশরিকরা আমাদের উপর প্রতিশোধ নিতে এগিয়ে আসছে। এখন সকলে একত্রিত হওয়ার সময়। এ নিয়ে আপনাদের কি মতামত তা উপস্থাপন করুন। এই মুহূর্তে আপনাদের পরামর্শ একান্ত প্রয়োজন। ওয়াসি, যা কথা দিয়েছিলে করো, বিনিময়ে সব পাবে। হামজাকেই হত্যা করতে পারলে তুমি মুক্ত। সবাই চলো, এ পথ ধরে আমরা বদরের দিকে পৌঁছাবো। চলো। শুনুন মুসলিম ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একমাত্র আল্লাহ জানেন কারা যুদ্ধে বিজয়ী হবেন। আমরা মদিনার অভ্যন্তরে থাকাকালীন প্রতিপক্ষ আক্রমণ করলে আমাদের পাল্টা আক্রমণ করা সহজ হবে। তাছাড়া মদিনা আমাদের জন্য সুরক্ষিত একটি শহর। উত্তম পরামর্শ দিয়েছেন আল্লাহর রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন, আপনারা আমাদের পেছন দিক থেকে রক্ষা করবেন। যদি দেখেন আমরা মৃত্যু মুখে পতিত হচ্ছি, তবু আপনারা সাহায্য করার জন্য এগিয়ে আসবেন না। আর যদি দেখতে পান আমরা যুদ্ধে অর্জিত সম্পদ একত্রিত করছি, তখনও আপনারা আমাদের সাথে এসে যোগ দেবেন না। মনে রাখবেন এবং যুদ্ধের ময়দানে আপনারা এই আদেশ অমান্য করবেন না। এ ব্যাপারে আমার কিছু বলার আছে রাসূলুল্লাহ। আমরা যদি মদিনার অভ্যন্তরে থেকে যুদ্ধ পরিচালনা করি, শত্রুরা আমাদের ভীতু মনে করবে, কিন্তু যদি খোলা ময়দানে লড়াই করি, ভবিষ্যতে তারা সহজে আক্রমণ করার সাহস করবে না। আমি এই ব্যাপারে একমত আল্লাহর রাসূল। আমরা খোলা ময়দানে যদি আল্লাহর পথে যুদ্ধ করি, ইনশাল্লাহ জয় আমাদের হবেই, ইনশাআল্লাহ। ইসলামকে রক্ষার জন্য যুদ্ধ করব অথবা মৃত্যুবরণ করব। আমরা মদিনার বাইরে থেকেই যুদ্ধ করব। যারা আমাদের ভীতু মনে করে তাদের দেখাতে চাই আমরা মোটেই ভীতু নই। মদিনার ইহুদি প্রধানদের সাথে আমি কথা বলে রেখেছি। তারা বলেছে তাদের বাহিনী নিয়ে আমাদের পক্ষে যুদ্ধে যে কোনো সাহায্য করতে তারা প্রস্তুত আছে। আমি সেই বাহিনীর নেতৃত্ব দিয়ে মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করব আল্লাহর রাসূল। প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করব। আল্লাহ রাসূল, আমার মত হলো মদিনার ভেতর থেকে আমরা যদি প্রতিরোধ গড়ে তুলতে পারি, তাহলে আমাদের নারী পুরুষ সবাই যুদ্ধে সাহায্য করতে পারবে।
আপনি যে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন সেটাই আমরা সকলে মেনে চলব। শুনুন মুসলিম ভাইয়েরা, আল্লাহ রাসূল আপনাদের সবার পরামর্শ মনোযোগ দিয়ে শুনেছেন। তিনি দ্রুতই সিদ্ধান্ত জানাবেন। আমরা সিদ্ধান্ত রাখবো আল্লাহর কাছে। শুনুন কুরাইশগণ, বদর যুদ্ধের তুলনায় এবার অনেক শক্তিশালী বাহিনী নিয়ে এসেছি। আমি এই বাহিনীর সেনাপতি হিসেবে আপনাদের নির্দেশনা দেব। আমার বাম দিকের বাহিনীর নেতৃত্ব দেবে যোদ্ধা খালিদ ইবনে ওয়ালিদ, আর ডান দিকে আকরিমা ইবনুল হাকাম। পদাতিক বাহিনীর নেতৃত্ব দেবে সাফওয়ান ইবনে উমাইয়া, আর সম্মুখের তীরন্দাজদের নেতৃত্ব দেবে আব্দুল্লাহ ইবনে রাবিয়া, আর আব্দার গোত্র পতাকা বহন করবে। আমাদের একটাই লক্ষ্য, আর সেটা হলো মুহাম্মদ আর তার অনুসারীদের উপর পূর্বের প্রতিশোধ। শুনুন কুরাইশের সবাই, আমরা ইয়াসরিবের দিকে যাচ্ছি। সেখানে মুহাম্মাদের মিত্র হিসেবে আছে আউস আর খাজরাজ গোত্র। পুরো ইয়াসরিব আমরা চারদিক থেকে নিশ্চিদ্রভাবে ঘিরে রাখবো। এতে তারা শহরের বাইরে বের হতে পারবে না। তাদের অভুক্ত অবস্থায় শহরে এমন ভাবে কোণঠাসা করে ফেলবো যেন মুহাম্মদ আর তার অনুসারীরা সবাই বাধ্য হয় আমাদের কাছে এসে আত্মসমর্পণ করতে। তোমার মতামত কি খালিদ? তুমি কি ওনার কথার সাথে একমত? আমার মনে হয় আমাদের সরাসরি মদিনা আক্রমণ করা ঠিক হবে না। আমাদের আকিক উপত্যকা অতিক্রম করে ডান দিকে উহুদের নিকটবর্তী আয়নাইনে ঘাঁটি স্থাপন করা উচিত। বাহিনীর মাঝে থেকে আপনি ময়দানে যুদ্ধ করবেন, আর আপনার ডান পাশের বাহিনীর নেতৃত্ব দিব আমি। চলো সবাই সামনে আগাও। আমাদের কথা মতো আল্লাহ রাসূল মদিনার বাইরে যুদ্ধ করতে রাজি হবে, নাকি মদিনা শহরে অবস্থানের জন্য বলবে? মনে হয় রাসূলের কথাই মানা উচিত ছিল। দেখি উনি আসলে যে সিদ্ধান্ত দেন আমাদের মঙ্গলের জন্যই দেবেন, ভরসা রাখুন। যেহেতু আল্লাহর রাসূল সিদ্ধান্তের জন্য সময় নিয়েছেন, এর অর্থ হলো তিনি আল্লাহর ইশারায় আমাদেরকে সেই সিদ্ধান্তই জানাবেন, যার মাধ্যমে আমরা জয়ী হতে পারি। এসেছেন, চলে এসেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিশ্চয়ই যুদ্ধের পরিকল্পনা সম্পর্কে জানাবেন। শুনুন আল্লাহর রাসূল, আমাদের মুসলিম ভাইয়েরা আপনার সিদ্ধান্ত শোনার জন্য অপেক্ষায় আছেন। সবাই জানে আপনি উত্তম সিদ্ধান্ত দিবেন। বলুন আমাদেরকে, এরা আপনার সিদ্ধান্ত শোনার জন্য অপেক্ষায় আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা মদিনার বাইরে খোলা ময়দানে যুদ্ধ করব। যেহেতু আপনাদের অধিকাংশের মতামত খোলা ময়দানে যুদ্ধ করা, তাই রাসূল এই সিদ্ধান্ত নিয়েছেন উপত্যকার প্রান্তে উহুদ পর্বতে শিবির স্থাপন করা হবে। আব্দুল্লাহ ইবনে জুবাইর ইবনে নোমান তীরন্দাজদের নিয়ে কানাত উপত্যকার দক্ষিণে অবস্থান করবে।
আল্লাহর রাসূল আরো বলেছেন, আমি গোত্র অনুসারে দায়িত্ব ভাগ করেছি, একটা শ্রেণীবিন্যাস করেছি। আউস গোত্রের যোদ্ধাদের দায়িত্ব উসাইদ ইবনে হুজাইরকে দেওয়া হলো। লাব্বাইক হে রাসূলুল্লাহ। খাজরাজ গোত্রের যোদ্ধাদের দায়িত্ব দেয়া হলো ইবনুল মুনজারকে। আমরা আপনার কথা মানব রাসূলুল্লাহ। আর মুহাজিরিন ভাইদের দায়িত্ব দেয়া হলো মুসাব ইবনে উমাইরকে। আদেশ পালন করতে আমি প্রস্তুত। আমার গোত্রের দায়িত্ব আমাকে দিলেন না কেন আপনি? শুনুন সম্মানিত মুসলিমগণ, শুনুন মুহাজিরিন আর আনসারগণ, আল্লাহর রাসূল সবাইকে প্রস্তুত হতে বলেছেন। কুরাইশের মুশরিকেরা বিশাল সৈন্যবাহিনী নিয়ে আক্রমণের জন্য এগিয়ে আসছে। তাদের যত বড় বাহিনী হোক না কেন আমরা রুখে দাঁড়াবো। আর শহীদদের জন্য আছে চিরস্থায়ী জান্নাত। যুদ্ধে যারা আসবে না তাদের জন্য আছে জাহান্নাম। রাসূলের জন্য জীবন দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর রাসূলের সত্য ধর্ম রক্ষার জন্য যেভাবেই হোক মদিনা শহরকে আমি সুরক্ষা দেব ইনশাআল্লাহ। কত বড় সাহস মুহাম্মাদের! আশ্চর্য, আমার শহরের দায়িত্ব আমাকে দিল না। দেখে নেব, আমি দেখে নেব কিভাবে আমার শহর ইয়াসরিবকে আমার হাত থেকে কেড়ে নেয়। যুদ্ধে যাব ঠিকই, ওর পক্ষেই যুদ্ধে যাব, কিন্তু যুদ্ধের ময়দান থেকে আমি বিদ্রোহ ঘোষণা করব। তোমাদের ঘোড়া আর উটগুলোকে মদিনার বাগানগুলোতে ছেড়ে দাও, যেন সেগুলো বাগানের সব ফসল খেয়ে শেষ করে ফেলে। যাও। পাশে অলংকারগুলো দেখেছো? শব্দ শুনতে পাচ্ছ? প্রতিশোধ নিলেই পাবে মুক্তি। চাচা, আপনি আপনার ঘোড়াকে খাইয়েছেন? বহু বছর আগে মোহাম্মদকে বলেছিলাম এটিতে চড়ে আমি তাকে হত্যা করব। কারণ আমরা যদি মোহাম্মদকে হত্যা না করি তাহলে বড় বিপদ হবে। তাই করব সাফওয়ান। হে আল্লাহর রাসূল, আমার কথা শুনুন আর মদিনায় ফিরে যান। আমরা ভিতর থেকে লড়াই করে তাদেরকে পরাজিত করব। ইবনে উবাই, শত্রুদের মুখোমুখি না হয়ে আমরা ফিরে যাব না, কারণ আমরা তাদের ভয় পাই না। তারা যেন কখনো বলতে না পারে মদিনায় থাকতে আমাদের বাধ্য করা হয়েছে। আমরা তাদের উট ঘোড়াকে মদিনার ফসল নষ্ট করতে দিব না ইবনে উবাই, তাদের খেজুর গাছও কাটতে দিব না। আমরা আমাদের ধর্মে অটল থাকবো, কারণ জানি যে বিজয় শুধুমাত্র আল্লাহর তরফ থেকেই আসে। হে আল্লাহর রাসূল, আমার কথা শুনুন, মদিনায় ফিরে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদেশ দিয়েছেন
বদর যুদ্ধের তুলনায় এবার অনেক শক্তিশালী বাহিনী নিয়ে এসেছি। আমি এই বাহিনীর সেনাপতি হিসেবে আপনাদের নির্দেশনা দেব। আমার বাম দিকের বাহিনীর নেতৃত্ব দেবে যোদ্ধা খালিদ ইবনে ওয়ালিদ, আর ডান দিকে আকরিমা ইবনুল হাকাম। পদাতিক বাহিনীর নেতৃত্ব দেবে সাফওয়ান ইবনে উমাইয়া, আর সম্মুখের তীরন্দাজদের নেতৃত্ব দেবে আব্দুল্লাহ ইবনে রাবিয়া, আর আদ্দার গোত্র পতাকা বহন করবে। আমাদের একটাই লক্ষ্য, আর সেটা হলো মুহাম্মদ আর তার অনুসারীদের উপর পূর্বের প্রতিশোধ। শুনুন কুরাইশের সবাই, আমরা ইয়াসরিবের দিকে যাচ্ছি। সেখানে মুহাম্মাদের মিত্র হিসেবে আছে আউস আর খাজরাজ গোত্র। পুরো ইয়াসরিব আমরা চারদিক থেকে নিশ্চিদ্রভাবে ঘিরে রাখবো। এতে তারা শহরের বাইরে বের হতে পারবে না। এই পাহাড়টার নাম কি আবু আমির? এটা উহুদ পাহাড়, আর আমাদের পেছনের পর্বতটাকে বলা হয় আইনিন পাহাড়। দুটি পর্বতের মধ্যে অল্প দূরত্ব রয়েছে যা আমরা ঘোড়ায় চড়ে অতিক্রম করি। আপনার কি মনে হয় মোহাম্মদ আমাদের সাথে যুদ্ধ করতে আসবে? আমার মনে হয় না সে আসবে, আর আমি চাই না মোহাম্মদ আসুক। সে এলে আমার ছেলে হানজালাও যুদ্ধ করতে আসবে। সে অনুসারী? হ্যাঁ, মোহাম্মদ যদি তাকে মরতে বলে তাহলে সে কোনো প্রশ্ন না করেই তা করবে। তোমাকে নিয়ে আমি কি করব হানজালা? আবু আমির, আমার মনে হয় আপনি যদি ইয়াসরিবের লোকদের মোহাম্মদকে যুদ্ধের ময়দানে প্রত্যাখ্যান করতে বলেন তাহলে তারা সেটা শুনবে। তাদের দলে আমার 50 জন লোক আছে, আর আমি নিশ্চিত যে তার অধিকাংশই আমার কথা শুনবে। তারা মোহাম্মদকে অবশ্যই ত্যাগ করবে। এমনকি আমি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে গোপনে যোগাযোগ করেছি। সে মোহাম্মদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে। মোহাম্মদ যদি যুদ্ধ করতে আসে তাহলে তারা তার সঙ্গ ত্যাগ করবে। মুহাম্মাদের বাহিনীরা এইমাত্র শহর থেকে বের হয়েছে। তার মানে সে ইয়াসরিবের বাইরে খোলা ময়দানে যুদ্ধ করবে? আমি ভেবেছিলাম সে শহরের ভেতর থেকে যুদ্ধ করবে, আর আমরা শহরের চারপাশ থেকে অবরোধ করে রাখবো। যুদ্ধ শুরু হয়ে গেছে। জয় হুবাল! ইবনে জুবাইর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের এখানে থাকার নির্দেশ দিয়ে বলেছেন, আমি নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থান ত্যাগ করবে না। আর যদি তোমরা সবাই দেখো আমরা শত্রুদের পরাজিত করছি, তবুও তোমরা নিজ স্থান ত্যাগ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নির্দেশ দিবে তখনই তোমরা সবাই এই স্থান ত্যাগ করবে।
কাকে পাচ্ছ আব্দুল্লাহ? কুরাইশরা কত ক্ষোভ আর হিংসা নিয়ে এগিয়ে আসছে। তারা সব মুমিনদের নিশ্চিহ্ন করে ফেলতে চায়। যদি তারা সুযোগ পায় আমাদের একজনকেও ছাড়বে না। হে আল্লাহ, তারা যেন লক্ষ্যে পৌঁছতে না পারে। এমন অবস্থায় তুমি কি চাও আব্দুল্লাহ? আমি চাই আল্লাহ আমাকে এমন এক শক্তিশালী শত্রুর মুখোমুখি করুক যার সাথে যুদ্ধ করে আমি শহীদ হতে পারি। আল্লাহুম্মা আমিন। চাচা, আপনি আপনার ঘোড়াকে খাইয়েছেন? বহু বছর আগে মোহাম্মদকে বলেছিলাম এটিতে চড়ে আমি তাকে হত্যা করব। কারণ আমরা যদি মোহাম্মদকে হত্যা না করি তাহলে বড় বিপদ হবে। তাই করব সাফওয়ান। হে আল্লাহর রাসূল, আমার কথা শুনুন আর মদিনায় ফিরে যান। আমরা ভিতর থেকে লড়াই করে তাদেরকে পরাজিত করব। ইবনে উবাই, শত্রুদের মুখোমুখি না হয়ে আমরা ফিরে যাব না, কারণ আমরা তাদের ভয় পাই না। তারা যেন কখনো বলতে না পারে মদিনায় থাকতে আমাদের বাধ্য করা হয়েছে। আমরা তাদের উট ঘোড়াকে মদিনার ফসল নষ্ট করতে দিব না ইবনে উবাই, তাদের খেজুর গাছও কাটতে দিব না। আমরা আমাদের ধর্মে অটল থাকবো, কারণ জানি যে বিজয় শুধুমাত্র আল্লাহর তরফ থেকেই আসে। হে আল্লাহর রাসূল, আমার কথা শুনুন, মদিনায় ফিরে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদেশ দিয়েছেন আমরা সবাই যেন একত্রে জীবন বাজি রেখে যুদ্ধ করে আমাদের শহরকে রক্ষা করি। আপনাদের শহর? ঠিক আছে। কি হচ্ছে আবু আমির? আউস আর খাজরাজ গোত্রের যোদ্ধারা মুহাম্মাদের পক্ষে যুদ্ধে যোগ দিয়েছে। আপনার প্রতিশ্রুতি কি হলো? শুনুন আবু সুফিয়ান, আর একটু অপেক্ষা করুন, আপনি অবশ্যই সুখবর শুনতে পাবেন। একটু পরেই যুদ্ধ শুরু হবে। শত্রুপক্ষ তাদের তলোয়ার নিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে, আর আমরা অপেক্ষা করব। আমি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য অপেক্ষা করছি। আপনার জন্য আরেকটি সুখবর অপেক্ষা করছে। এরপরই আমি আমার কাজ শুরু করব। আর কতক্ষণ? তাড়াহুড়ো করবেন না। আমি এবং আব্দুল্লাহ ইবনে উবাই আপনার চাইতেও বেশি মুহাম্মদ এবং তার সাহাবীদের হত্যা করতে চাই। হে আউস ও খাজরাজের লোকেরা, আমি আব্দুল্লাহ ইবনে উবাই। আপনারা লড়াইয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু আমি জানি আপনারা এই লড়াইয়ে হয় মারা যাবেন নয় বন্দী হবেন। আমি মুহাম্মদকে শহরে থাকার পরামর্শ দিয়েছিলাম, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছেন। তাই আমি এখন শহরে ফিরে যাচ্ছি, কারণ কুরাইশরা বিশাল সৈন্যবাহিনী নিয়ে এদিকে অগ্রসর হচ্ছে। কি হচ্ছে এসব? ইবনে উবাই কি শেষ পর্যন্ত বিশ্বাসঘাতকতা করেছে? আপনারা যারা বাঁচতে চান তারা সবাই আমার সাথে আসুন। মহান আল্লাহ অবশ্যই আপনাকে শাস্তি দিবেন। হে রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিন, আমি তাকে হত্যা করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যেতে দিতে বলেছেন, বাধা দিতে নিষেধ করেছেন। যুদ্ধ চলাকালীন সময়ে ষড়যন্ত্র করার চাইতে এখনই তার চলে যাওয়া ভালো। আপনি ধ্বংস হবেন মুনাফিক। আপনি আল্লাহর শত্রু, রাসূলের শত্রু এবং সকল মুমিনদের শত্রু। এমনকি আপনি আপনার নিজেদের লোকদের শত্রু। আল্লাহ আপনার অবশ্যই বিচার করবেন। এখন যুদ্ধের ময়দানে কি নারীর কথাও শুনতে হবে? নারী? আপনি একজন কাপুরুষ। আপনি তো জঙ্গলের পশুর থেকেও জঘন্য। ইবনে উবাই, আপনি যা করছেন তার জন্য আপনি জাহান্নামে যাবেন। যদি আমরা আপনাকে সর্দার না বানাতাম তাহলে আপনি এটি করার সাহস পেতেন না। আল্লাহ আপনার বিচার করবেন। ইবনে উবাই, আল্লাহর শপথ, আমরা যদি আল্লাহ রাসূলের অনুমতি পেতাম তাহলে আপনি জ্যান্ত শহরে ফিরে যেতে পারতেন না। থামো আবু সাইদ। আমাদের বিজয় সুনিশ্চিত, আমাদের বিজয় সুনিশ্চিত। কুরাইশরা বিজয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। যারা গতবার আমাদের হারিয়েছিল তাদের উপর প্রতিশোধ নেব। ওটা কে? সে আমার ছেলে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, কে আছে এই তরবারি হাতে তাদের উচিত শিক্ষা দিতে পারে? আমি রাসূলুল্লাহ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি দিয়ে তাদের ততক্ষণ আঘাত করবেন যতক্ষণ না তারা পরাজিত হয়। ইয়া রাসূলুল্লাহ, আমি তাই করব। শুনুন আবু দুজানা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদমই পছন্দ করেন না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহর রাসূল, আমি এভাবে শুধুমাত্র যুদ্ধের ময়দানেই হাঁটি, কারণ এটি আল্লাহর শত্রুদের মনে ভয় সৃষ্টি করে। আপনার উপর রহমত বর্ষিত হোক আবু দুজানা। আবু দুজানা মাথায় মৃত্যুর নিশান বেঁধে নিয়েছে। দুজানা, চলুন তাদের মৃত্যুর স্বাদ দেই আল্লাহর নামে। চলুন তাহলে যাওয়া যাক। আমরা তারেকের কন্যা। আপনারা যদি আমাদের দলে আসেন তাহলে আমরা গালিচা বিছিয়ে আপনাদের সাদরে গ্রহণ করব। আর যদি না আসেন তাহলে কেউ বেঁচে ফিরতে পারবেন না। হামজা ইবনে আব্দুল মুত্তালিব, যে আমাদের সৈন্যবাহিনীর জন্য হুমকি। তোমার বিষাক্ত বর্ষার আঘাতে তাকে শেষ করে দাও জলদি, তারপরেই তুমি মুক্ত। এখনই যাও।
আমি তোমার প্রতি কৃতজ্ঞ আছি। যতদিন পর্যন্ত আমার হাড়গুলো কবরের মাটিতে মিলিয়ে না যায়। আলী শুনুন, আল্লাহ রাসূল বলেছেন ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ুন আর দেখে আসুন শত্রুদের আসল উদ্দেশ্যটা কি। যদি তারা তাদের ঘোড়া রেখে উটের পিঠে চড়ে তার মানে মক্কায় ফিরে যাচ্ছে, আর যদি ঘোড়ায় চড়ে উটগুলোকে পথ দেখিয়ে নিয়ে যায় তার অর্থ হলো তারা মদিনার দিকে অগ্রসর হচ্ছে। যদি তারা আক্রমণ করে আমি সব শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ব মদিনা শহর রক্ষার জন্য।